আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়া সোমান ফ্যামিলিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আর আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব না। আজ হচ্ছে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পিৎজা। হ্যাঁ, আজ হচ্ছে পিৎজা বানাবো। অনেক দিন তো হলো ওভেন কিনে নিয়ে আসছি, যদি এখন ওভেনে কিছু রান্না না করি তাহলে কি হয়? তো সেটা চিন্তা করেই আবার বাচ্চারাও খুব জিদ করতেছিল যে একটু পিৎজা খাবো পিৎজা খাবো, তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম বিকালে। তো পিৎজা বানানোর জন্য যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। তো হয়তো বা আপনারা সবাই জানেন কিভাবে পিৎজা বানাতে হয়, তারপর আমি একটু বলে দিই। এখানে আমি 2 কাপ ময়দার সাথে 1 চামচ গুঁড়া, 1 টেবিল চামচ আর কি গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ তেল আর হচ্ছে 1 চামচ ইস্ট ব্যবহার করছি। তো শুকনো উপকরণগুলো মথে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে সুন্দর করে মথে নিয়ে হালকা একটু তেল লাগিয়ে তারপরে এটা রেস্টে রেখে দেবো। তো 1-1.5 ঘন্টার জন্য রাখা যায়, 2 ঘন্টার জন্য রাখা যায়। আমি 1.5 ঘন্টার সময় আর কি রেখেছিলাম। তারপরে চলে গেলাম আর কি মুরগি ম্যারিনেট করতে। তো সব ধরনের মশলাপাতি দিয়ে মুরগিটা কিছুক্ষণ আধা ঘন্টা যাবৎ ম্যারিনেট করে রাখা যায়, কিন্তু আমি হচ্ছে আর বেশিক্ষণ রাখি নাই। আমি সাথে সাথে আর কি গোস্তটা ভাজা ভাজা করে নিয়েছিলাম আর কি। এই তো যেমনটা আর কি আপনারা দেখছেন। তো এখানে 2 কাপ ময়দা দিয়ে হচ্ছে 2টা পিৎজা হবে মিডিয়াম সাইজের। হ্যাঁ, তো আমি 2টা পিৎজাই বানিয়েছিলাম। একটা বানিয়েছিলাম হচ্ছে বিকাল দিক দিয়ে, আরেকটা বানিয়েছিলাম হচ্ছে রাত্রে। কারণ যেটা বিকাল দিক দিয়ে বানিয়েছি সেটা তো বাচ্চারাই সাবার করে দিয়েছে, তো বাবার জন্যও তো বানাতে হয়। তো সেই জন্য পরেরটা হচ্ছে আবার রাত্রে বানিয়েছিলাম 10টার দিক দিয়ে, যেহেতু রাত্রে দেরি করে বাড়িতে আসে। তো এই তো তারপরে আমি ভুলে গেছি জানেন, যে আপনাদেরকে দেখাবো যে আমার ডোটা কত সুন্দর ফুলেছে, সেইটা আর আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তারপরে আর কি ভালো করে এটা আবার হচ্ছে ডলে তারপর পিৎজা ট্রেতে দিয়ে সুন্দর করে বিছিয়ে নিলাম। তারপরে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিলাম। তারপর এক এক করে পিৎজা সস, মুরগি, তারপরে একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে করে নেব। সাথে একটু চিজও দিয়ে নিয়েছিলাম। আর পিৎজা সসটা এখানে বেশি ব্যবহার করি নাই, কারণ হচ্ছে বাচ্চারা পিৎজা সস তেমন একটা পছন্দ করে না। তো পিৎজা সসটা একটু কম দেওয়াতে বাচ্চারা খুব বেশি পছন্দ করছে। তো এই তো, আর সাথে হচ্ছে আমি ওভেনটা প্রি হিট করার জন্য দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিটের জন্য আমি প্রি হিটে দিয়েছিলাম, আর এই সাইড দিয়ে হচ্ছে আমি পিৎজাটা পুরোপুরিভাবে রেডি করে নিচ্ছিলাম। তো তারপরে সব কিছু দিয়ে উপরে আরও বেশি করে চিজ দিয়ে একটু হচ্ছে চিলি ফ্লেক্স, তারপরে কি বলে এটা, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে অরেগানো, এইগুলো আর কি উপরে দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। সব কিছুই পারে, কিন্তু সময়ের জন্য আর আলসামির জন্য কিছুই করা হয় না, এটা হচ্ছে মোট কথা। তারপরে এই তো আমার ওভেন হিট হয়ে গেছিলো, তারপরে পিৎজাটা ওভেনে দিয়ে দিলাম। তো আমি পিৎজাটা 35 মিনিটের জন্য দিয়েছিলাম। তারপরে 35 মিনিট পর এই তো আমার পিৎজা হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই নতুন যারা আছেন আমার বন্ধু হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাই বাই।